মা কি কিছু বলেছে, মানে আমার বাবার ব্যাপারে কিছু? মামাম ভাবো এবং চিন্তা করে বলো, কে কে পারুলের বাবা? প্লিজ বলো তোমাকে আমার দিব্যি। মামাম প্লিজ, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে চাইছি। তুমি আমাকে ফিরিয়ে দেবে মাম্মাম? প্লিজ প্লিজ বলো মাম্মাম, প্লিজ। ও কাম অন ড্যাড, আমি যদি সত্যি জানতাম তোমাকে এতবার বলতে হতো? আমি কি তোমার থেকে কোনো সিক্রেট লুকিয়ে রাখতে পারি? জানলে তুমি তোমাকে বলেই দিতাম ড্যাড, বাট আমি সত্যি এই ব্যাপারে কিছু জানি না। আমি শুধু পারুলকে চমকাচ্ছিলাম। মানে? পারুল আমাদের বাড়িতে ট্রেসপাস করেছে, আমার ফোন ক্লোন করেছে। আমার ওর উপর রাগ হবে না বলো তো? আর সেই রাগ থেকে আমি এটা করেছি ড্যাড, নাথিং এলস। আমি কি করে জানবো পারুলের বাবাকে? রিয়েলি? Yes dad, really, and that's the truth. তার মানে তুমি বলতে চাইছো যে পারুলের জন্ম পরিচয় তুমি জানো না, পুরোটাই ব্লাফ দিচ্ছিলে। তাই যদি হয় তাহলে তোমরা দুজন মাঝের এই কদিন কোথায় ছিলে? বাড়িতে তো ছিলে না। কি হলো বলো, কোথায় ছিলে? মমের ফ্রেন্ড শেলি আন্টির বাড়িতে। সে তো লন্ডনে থাকে। হ্যাঁ, কলকাতায় ফিরেছে তো আন্টি, তাই আমরা মিট করতে গেছিলাম। ও তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? ওকে ড্যাড, তাহলে তুমি এক কাজ করো, তুমি ফোন করে জিজ্ঞেস করে নাও আন্টিকে। আন্টি তো তোমারও বন্ধু, নিশ্চয়ই তোমাকে মিথ্যে বলবে না। তোমার ড্যাড কিন্তু জানে না আমরা সাউথ ইন্ডিয়া গিয়েছিলাম। আমি শেলি আন্টিকে বলে রেখে দিয়েছি, সৌমিত্র যদি আমাদের খোঁজ করে তাহলে ও যেন বলে আমরা ওর বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলাম। তাই তুমিও শেলি আন্টির অ্যালিবাইটাই দেবে, ওকে? একটা ডিএনএ টেস্ট হয়েছিল। বাই এনি চান্স মেবি টগরের ওই পারুলের অ্যাডপশনের কথাটা বলে দেওয়ার পরেই শিরিন ডিএনএ টেস্টটা করিয়েছিল। টগরের কথাটা মিলে যাওয়ার পরেই ও এই অস্ত্রটা ব্যবহার করে পারুলকে খেলিয়ে যাচ্ছে। শিরিন যে বলছে পারুলের বাবা কে জানে না, সেটা আমি বিশ্বাস করি না। ও জানে, কিন্তু মেবি সেটা ওর চেনা কেউ নয়। তাহলে কে? কাকে বিয়ে করেছিল গায়ত্রী? লোকটা কে যার জন্য গায়ত্রী আমায় এভাবে ছেড়ে চলে গিয়েছিল? কে কে পারুলের বাবা? কে? গায়ত্রী? সৌমিত্র, আরেকটা রিকোয়েস্ট সৌমিত্র, পারুল এখন মা হতে চলেছে, তাই প্লিজ ওকে একটু শান্তিতে থাকতে থাকতে। একটা সময় আমিও তো ভালোবাসতাম তোমায়, তাই আমি কোনোভাবেই চাই না আমার মেয়ে তার মায়ের জীবনের এই ট্রমাটিক পাস্টার বিষয়ে জানতে পারবে। পারুল আমার মেয়ের মতো, ওকে আমি খুব স্নেহ করি, কিন্তু গায়ত্রীর এই অডাসিটিকে আমি মেনে নেব না। কি ভেবেছো ও যা খুশি তাই করবে আর আমাকে সব মেনে নিতে হবে? ও যখন ইচ্ছে আমায় ছেড়ে চলে যাবে আর আমি তোরপে মরবো না। হ্যাঁ পারুল বলো। হ্যালো কাকু, বলছি মা ঠিকঠাক পৌঁছায় গেছে তো? কিছু হয় নাই তো? মা ঠিক আছে তো? তোমার সাথে এই ব্যাপারে আমার কিছু কথা আছে পারুল। তুমি আর রায়ান ইমিডিয়েটলি আমার সাথে একটু দেখা করতে পারবে? কেন কেন কাকু, কি হয়েছে? মায়ের কিছু হয় নাই তো? পুলিশ ধরেছিল? বলুন না কেন কাকু, কি হয়েছে বলুন। ফোনে না, যা বলার সামনাসামনি বলবো। লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তোমরা ওখানে চলে এসো। কি বললেন আঙ্কেল? কাকু আমাদেরকে ইমিডিয়েটলি দেখা করতে বললেন। এই দেখ, লোকেশনও পাঠিয়ে দিয়েছে, ওয়ার্মক ক্যাফে। কাকু কিছু বলতে চাইন রে? আই থিঙ্ক আমি যেভাবে ম্যানেজ দিয়েছি না মম, তাতে আমার উপর থেকে আস্তে আস্তে ড্যাডের ডাউটটা কেটে যাবে, এটাই স্বাভাবিক। বাট মম, আমি না একটা জিনিস বুঝতে পারছি না,
ড্যাড হঠাৎ করে পারুলের বাবার পরিচয় জানবার জন্য এত চাপ দিল কেন? দিব্যি টিব্বি দিয়ে বসলো। মানে ড্যাড তো কখনো এত পার্সোনাল হয় না। তাহলে সেটা তো আমাকেও ভাবাচ্ছে শিরিন, কিন্তু পুলিশ তো বসু বাড়ির থেকে গায়ত্রীকে খুঁজে পায়নি। তাহলে কি সৌমিত্রই গায়ত্রীকে বসু বাড়ি থেকে রেস্কিউ করে নিয়ে গেছে? হোয়াট? কি বলছো মম? হিসেব তো তাই বলছে বেটা। মম, ড্যাডের সাথে পারুলের মায়ের দেখা হলে তো সব শেষ। ওরা তো পারুলকে সত্যিটা বলে দেবে। উইল বি ফিনিশড। আমার মন বলছে গায়ত্রীর সঙ্গে তোমার ড্যাডের দেখা হয়েছে, আর সৌমিত্র জানতেও পেরে গেছে যে গায়ত্রী পারুলের মা। কিন্তু সৌমিত্রই যে পারুলের বাবা সেই ডাউট ওদের মধ্যে ক্লিয়ার হয়নি। মানে তুমি এতটা শিওর হচ্ছ কি করে? শিওর হচ্ছি তার কারণ গায়ত্রী যখন সৌমিত্রকে ছেড়ে চলে যায় তখন সৌমিত্র জানতো না যে গায়ত্রী প্রেগনেন্ট। আর যে বিষ আমি ওদের দুজনের মধ্যে স্প্রেড করে রেখেছি সেই বিষ সারা জীবনেও যাবে না। হোয়াট? তুমি কি করেছিলে মম? জীবনের সব থেকে বড় বাজিটা খেলেছিলাম বেটা, যেটাই হারলে আমি শেষ হয়ে যেতাম। কিন্তু লাক ভালো ছিল তাই ফাটকা খেলেই জিতে গেছি। যে বিষ আমি ওদের দুজনের মধ্যে ঢেলে রেখেছি এত বছর পরও সেই বিষ ওদের দুজনের মধ্যে থেকে গেছে। তা না হলে গায়ত্রীর যদি পারুলকে ওর বাবার নাম বলার হতো তাহলে এতদিনে বলে দিত। আজ তোমার ড্যাড তোমার কাছে এসে পারুলের বাবার নাম জানতে চাইতো না। কি বলছেন কাকু? মা চলে গেছে? হ্যাঁ পারুল, পারুল আমি খুব দুঃখিত। আজ রাস্তায় উনি হুট করে গাড়ির থেকে নেমে গেছেন। কিন্তু কেন, মানে কি হয়েছিল? আর আপনি বা গাড়ি থামালেন কেন? আমি মানে উনি ইনসিস্ট করলেন, বললেন যে উনি যদি আমাদের সাথে জুড়ে থাকে তাহলে তোমাদের বিপদ হবে। তাই আমি বাধ্য হয়ে উনি তো আবার গাড়ি থেকে নেমে গেলেন। কাকু, কাকু আপনি তো সবটা জানেন, বলুন। এই ভরা শহরে এত লোকজন রয়েছে, মা কোথায় গিয়ে গা ঢাকা দেবে? আমি তো বুঝতে পারছি না। জঙ্গল হলে তাও লুকানো সম্ভব ছিল, কিন্তু এখানে তো ব্যাপারটা আলাদা বটে। কাকু, কাকু প্লিজ, পুলিশ ধরে নাই তো মাকে? কাকু, কাকু প্লিজ আপনি আমার কাছে কিচ্ছু লোকাবেন না। কাকু প্লিজ আমাকে বলে আমার জানাটা দরকার বটে। প্লিজ কাকু। আরে বাবা, পুলিশ ধরেনি। মা কি কিছু বলেছে? মানে আমার বাবার ব্যাপারে কিছু? পারুলের বাবাকে? আমি বা আমার মেয়ের জীবন সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর জানার অধিকার তোমার নেই সৌমিত্র। আমাকে কেন বলবে?